হ্যালো বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে কিন্তু বাড়িতে আছি সেই কারণেই তোমাদের দাদাভাই এনেছে মাছ। তবে এই মাছগুলো না আমি চিনতে পারিনি, এটা তো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আছে চারটে, এই যে আছে দুটো আর ওই যে আছে দুটো। এই চারটে মাছ ছেলের জন্য। আর এই যে যে মাছটা, জানি না এটা কি মাছ, তবে শোল মাছের মতো অনেকটা, মানে পিস করা, বাজার থেকে কেটেই পিস করে নিয়ে এসে আমি ধুয়ে রেখে দিলাম। তবে আজকে যে বাড়িতে আছি রান্না বান্না হবে, নিশ্চয়ই অনেক কাজ হবে। প্রথমেই শুরু করলাম মাছ দিয়ে। মাছ কিন্তু শুভ, জানো তো, মাছ যাত্রা কিন্তু শুভ যাত্রা। দেখো, আজকে বাড়িতে আছি দেখে সমস্ত রান্নাঘরটা আজকে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে নিয়েছি। আর আজকে কেন আমি বাড়িতে আছি সেইটা আমি তোমাদের বলবো, তবে মুখ না দেখলে কি ভালো লাগে? এইবার মুখটা দেখিয়েছি, এইবার আমি বলবো আমি কেন আজকে বাড়িতে আছি। আমার না গায়ে জ্বর রাত্রে 1টার থেকে জ্বর এসছে গায়ে। রাত্রে ভালো ঘুমোতে পারিনি, একদমই ভালো ঘুম হয়নি। মানে বিকালে এসে প্রতিদিনই দোকান থেকে সন্ধ্যাবেলায় এসে স্নান করা হয়। আর সারাদিন আগুনের কাছে থাকি তো শরীরটা একদম মানে আগুনে জর্জরিত হয়ে যায়। সেই কারণে ডাইরেক্ট মোটর চালিয়ে স্নান না করলে শরীরটা ঠান্ডা হয় না, এইটাই হচ্ছে মেইন কথা। সেই কারণে সন্ধ্যাবেলায় স্নান করি দেখেই কিন্তু জ্বরটা এসছে। আর ওয়েদারটা এখন বর্ষার ওয়েদার, বৃষ্টি বর্ষা শুরু হয়েছে। আর আমারও মানে ওয়েদারের সঙ্গে শ্যুট করেনি শরীরটা, সেই কারণে জ্বর চলে এসছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জ্বর তো আছে, ঘুম থেকে উঠে দেখছি বাইরে হচ্ছে বৃষ্টি, মুষলধারা বৃষ্টি না, তবে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। দেখে আমি আবার, আমার ওই যে শরীরটা খারাপ, আমি আবার গিয়ে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ তোমাদের দাদাভাইয়ের পাশে শুয়ে আছি। তোমাদের দাদাভাই কী করেছে দেখছে, আমি যখন ঘুমিয়েছি উঠে বাইরে এসে দেখেছে ওয়েদারটা একটু ভালো, তাই একা একাই আমাকে আর ডাকেনি, একা একাই বাজারে চলে গেছে। বাজারে গিয়ে কিছুক্ষণ বাদে এসে আমাকে ডেকে তুলেছে। আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম, ওই যে রাত্রে ভালো ঘুম হয়নি। কিছুক্ষণ বাদে আমাকে ডেকে তুলেছে, কি গো রীতা ওঠো, মাছ নিয়ে এসছি, বাড়িতে আজকে রান্না বান্না করো, তোমার আর বাজারে যেতে হবে না। ঠাকুমা এসছে, ঠাকুমাকে নিয়ে আজকে সকালে রুটি করব না। আর রুটি করার বেলাও ছিল না, কারণ আমার 7টা থেকেই রুটি রেডি হয়ে যায়। আর ও বাড়ি এসছে 8টার সময়, তখন তো আর রুটি করা সম্ভব না। সেই কারণে মাছ নিয়ে, ওই যে 2 রকমের মাছ নিয়ে বাড়ি এসছে। এইবার আমি তো তোমাদের সঙ্গে কথা বললাম, এইবার একটু কাজকর্ম দেখাই। জ্বর আছে তাই কি আছে, সারাটা সপ্তাহ সারাটা মাস 6-7 মাস হয়ে গেছে দোকানে, এই যে জয়েন্ট করেছি আমি চাকরিতে, তোমাদের দাদাভাইয়ের হোটেলের চাকরিতে জয়েন্ট করেছি। 6-7 মাস হয়ে গেছে সকালে বাড়িতে থাকি না। মাঝখানে 2 দিন বৃষ্টির জন্য দোকান খুলতে পারিনি, সেই 2 দিন বাড়িতে ছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সকালে খাবারের আইটেম, দুপুরে খাবারের আইটেম, রাত্রে খাবারের আইটেম করতে করতে আমার আর অন্য কাজ করা হয় না। আজকে যেহেতু আমি একাই আর ছেলেকে নিয়ে আছি, তোমাদের দাদাভাই নেই, সে রাত্রে খাবে, সেই কারণে জ্বর থাকা যা থাক, সংসারের কাজ যতটা গোছানো যায় গুছিয়ে নেব। এবার দেখাই বাজার থেকে আর কি এনেছে, মাছটা রান্না করব কি দিয়ে সেইগুলো এনেছে তোমাদের দাদাভাই। এবার কাজকর্ম কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এনেছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, আর নিচে আছে পটল, ওই যে একটা দেখা যাচ্ছে, এই আছে পটল। আমাকে বলেছে পটল ভাজা করতে, আর এই টমেটো, লঙ্কা সমস্ত কিছু দিয়ে, মানে মাছের ঝোল যেমন করে সেরকম করে মাছের ঝোল করতে। তাহলে রান্নাঘরটা তো আমি তোমাদের দেখিয়েছি, সমস্ত রান্নাঘরে টাইলস টাইলস মুছে আজকে বাসনপত্র চকাচক করে মেজেছি, ঘরটা ঝাড় দিয়েছি, এখনও মোছার পালা, মোছামুছি হয়নি। এইবার চলে আসি মেইন পয়েন্টে। মেইন পয়েন্ট হচ্ছে, দেখো, জামা কাপড়ের 2টো ঢিপি, টেবিলের পরে একটা ঢিপি দিয়েছি, আর এইখানে এই যে সানসেটের উপরে একটা ঢিপি দিয়েছি। 2টো ঢিপি জামা কাপড় আমি আজকে হাতে কাচবো না, মেশিনে কাচবো, কারণ কি অনেকক্ষণ জলে ভিজলে রাত্রে আবার হয়তো বেশি জ্বর আসবে। সেই কারণে মেশিনে কেচে আমি বাইরে ওই গামলার মধ্যে করে বাইরে গিয়ে মোটর চালিয়ে পাইপে একদম ডাইরেক্টলি পাইপে ধোবো। ওই যে দেখো আমার পাইপও রেডি করা আছে।
কারণ কি আমার মেশিনে ধোয়া জামা কাপড় পছন্দ হয় না। কাঁচাটা কেচে নেব, তারপরে মেশিনে কেচে নেব, তারপরে আমি বাইরে পাইপে গিয়ে ধোবো। আর মন্দিরে এখনও যাইনি। বাজারে গেলে তো সকাল সকাল মন্দিরে গিয়ে ঠাকুর জাগিয়ে তারপরে বাজারে যাই। মন্দিরে এখনও যাইনি। রান্না বান্না কমপ্লিট করব, জামা কাপড় কাচা মানে আমার সমস্ত কাজ গোছানো হবে, তারপরেই স্নান করে যাব মন্দিরে ঠাকুর পুজো করতে। এইবার ঘর অর্ধেকটা ঝাড় দিয়ে, এই যে দেখো ওইখানে ঝাঁটা রেখেছি, ঘর অর্ধেকটা ঝাড় দিয়ে চলে গেছিলাম জামা কাপড়গুলো বের করে রাখতে। এইবার বিছানা চাদর টাদরগুলো সমস্ত নতুনটা পেতেছি, পুরনোটা তুলে দিয়েছি, নতুন করে এটা পেতেছি। আর বালিশের কাভারগুলো নিয়েছি কাচতে, কেচে দেব। আর ঘরটাও মোটামুটি আজকে গুছিয়েছি, যতটুকুনো গুছিয়ে পারা যায়। একদিনে এত তো সম্ভব না, তবে ফ্রিজটা একটু পরিষ্কার করব, এই কাজটা আছে বাকি। আর ছেলের ঘরে, বড় ছেলের ঘরে তো এখন বন্ধ করা আছে দরজা। আর ছোট ছেলে পড়তে চলে গেছে, দেখো ওর বিছনাপত্রের অবস্থা। কোলবালিশের কাভার নিয়েছি কাচতে, আর একটাই যে আছে এটাও আমি খুলে দেব, ছিঁড়ে ফেলেছে অর্ধেকটা। ছেলেরা কোলবালিশ নিয়েই যত ওদের, মানে বালিশের থেকে কোলবালিশটা মেইন ওদের দরকার। ছেলের ঘরেও বিছানা চাদর টাদরগুলো সমস্ত তুলে নতুন করে পেতে দেব। কোলার টোলারগুলো সমস্ত মুছবো, টিভিটাও মুছবো। এই হচ্ছে আজকের কাজ। সারা দিন আমার আজকে আর টাইম নেই, সময় পাবো না। তাহলে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।